16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি ভোটে হবে নেতা নির্বাচন করা। খুলনার সার্কিট হাউস মাঠে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হবে বলে জানানো হচ্ছে। কমিটি ঘোষণা সহ আরো কোনো কার্যক্রম সেখান থেকে ঘোষণা করা হচ্ছে কিনা নিশ্চয়ই আপনি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখুন, 16 বছর পর মহানগরের সম্মেলন উৎসবের কিছুক্ষণ আগে চেয়ারপারসনের যে উপদেষ্টা সম্মেলনের উদ্বোধন করেছেন। বক্তব্য দেওয়ার কথা এই বক্তব্য কথা রয়েছে। জানিয়ে রাখি যে ৪৭ বছর পর এবারই কিন্তু বিএনপির এই সম্মেলনে ৫০৫ জন ভোটারদের ভোট দিয়ে খুলনা মহানগরের যে আগামী দিনের নেতৃত্ব আনবেন, অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু খুলনা মহানগরের যে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে। তারা বলছেন যে তাদের এই সম্মেলন অর্থাৎ দীর্ঘ 16 বছর কিন্তু বিভিন্ন মামলা, হামলা, নির্যাতনের শিকারের পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ একটু বেশি। আর কাউন্সিলররা যেটা বলছেন সেটি হচ্ছে যে নবীন এবং প্রবীণের সমন্বয়ে নূতন দল, অর্থাৎ আগামী দিনে যেহেতু একটি চ্যালেঞ্জ আছে, অর্থাৎ এই কমিটি দ্বারা আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন পরিচালনা হবে। সে কারণে নবীন প্রবীণের সমন্বয়ে পরিচালিত এমন একটি সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার কথা তারা বলছেন। অর্থাৎ দুপুরের নাগাদ পর কিন্তু এই সম্মেলন শেষে খুলনা জেলা স্টেডিয়ামে ৫০৫ জন ভোটারের ভোটের মাধ্যমে মহানগরের নেতৃত্ব নির্বাচিত হবে।